শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব ৫। শেষ অসুখের শেষাশেষি শরীর খুব দুর্বল থাকায় শ্রীমা আর বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন। মধ্যরাত্রেও সেবক দেখতেন, তিনি এক ডাকেই সাড়া দিতেন। জিজ্ঞাসা করলে বলতেন, কি করি বাবা? ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি। হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। আবার বলতেন, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন? এমন আর কি শক্ত? একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ থাকতো না। জয়রামবাটিতে জনৈক মহিলা পা দিয়ে বেড়ালকে আদর করতে করতে তার মাথায় পা দিয়েছে দেখে মা তাকে উপদেশ দিচ্ছেন। ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। জনৈক ভক্ত দুর্গাষ্টমীর দিন ঝুড়িতে কতগুলি পদ্ম ফুল নিয়ে জয়রামবাটি আসছিলেন। পথের মধ্যে স্বামী ঈশানানন্দকে দেখে দূর থেকে ফুল সমেত দুহাত তুলে নমস্কার করলেন। মা দূরে থেকে তা দেখে স্বামী ঈশানানন্দকে বললেন, ওই ফুল দিয়ে আর ঠাকুরের পূজা হবে না, ওগুলি ফেলে দিও। জয়রামবাটিতে স্বামী ঈশানানন্দ অন্য সাধু ব্রহ্মচারীদের সাদা পাড় কাপড় পরা দেখে মা বললেন, এ কি, সাদা পেরে কাপড় কেন পরেছ? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। একদিন স্বামী ঈশানানন্দ মায়ের কাছে বসে বাজারে ফর্দ লিখছেন। এমন সময় জনৈক স্ত্রী ভক্ত সেখান দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার শাড়ির আঁচল মহারাজের গায়ে লেগে যায়। মা তাতে অত্যন্ত বিরক্ত হয়ে ভক্তটিকে বলছেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। যাদের মন্ত্রদাতা ও সন্ন্যাস গুরু পৃথক, তারা কাকে গুরু বলে মানবে? স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, মন্ত্রদাতা গুরুর গুরু। এই মন্ত্র থেকে ক্রমে ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস লাভ হয়। কায়স্থ শরীর জনৈক গৃহভক্ত ঠাকুরকে অন্নভোগ দিতে পারে কিনা জিজ্ঞাসা করায় মা বলছেন, বাবা, তুমি তার সন্তান, অন্নভোগ দেবে, তাতে দোষ কি? স্বচ্ছন্দে দিতে পারো। ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ, না আর কিছু? রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মায়ের উত্তর, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা এই দুটো শিং বেরোয়। শেষ জন্ম মানে নির্বাণ কিনা রাসবিহারী মহারাজ করায় মা বলেছেন, তা বই কি, হয়তো দেহ যাওয়ার সময় মন নির্বাসনা হবে।